চলছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে এসে পরীক্ষা দিচ্ছে। পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের সমসপুর হাই মাদ্রাসায় একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। অন্যান্য দিনের মতোই পরীক্ষার্থীরা এখানে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশনের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল, পেন এবং টিফিনের প্যাকেট তুলে দিয়েছেন। সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। তারা সকলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীক্ষার সফলতা কামনা করেছেন। সংস্থার ডিরেক্টর জিন্নার আলী এবং রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক ওরফে চন্দন সেখানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগটি সত্যিই প্রশংসার যোগ্য। এর মাধ্যমে পরীক্ষার্থীরা কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। এই বিশেষ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে কি বলবেন? দেখুন, আমি এই জিনার ভাইয়ের আহ্বানে, তার সঙ্গে সঙ্গে এই যে বাউরপুর এবং সমসপুরের মানুষের আহ্বান, সেই আহ্বানে আমি এখানে এসেছি। আপনারা জানেন যে আমাদের রায়না ১ নম্বর ব্লকে একটাই মাত্র হচ্ছে হাই মাদ্রাসা আছে। সে হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জিনার ভাইয়ের উদ্যোগে এবং হচ্ছে বাউরপুর গ্রামবাসীর উদ্যোগে, সমসপুর গ্রামবাসীর উদ্যোগে সফট ড্রিঙ্কস, একটা পেন এবং একটা জলের বোতল দেওয়া হচ্ছে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি সারা বছরই মানুষের পাশে আমাদেরকে থাকার জন্য বলেন, মানুষের পাশে থাকেন। এবং এখানকার মাস্টারমশাইরা বললেন যে এই হাই মাদ্রাসা কীভাবে উন্নয়ন করা যায়, সেইটা নিয়ে আমরা জিনার ভাইকে বলবো যে কলকাতায় অনেক কথা বলার জন্য, এবং আমাদের যিনি নেতা আছেন বামদার সাথে কথা বলবো, এখানে কীভাবে উন্নয়ন করা যায়, রাস্তাঘাট করা যায়, তার জন্য আমরা চিন্তা ভাবনা করবো। এবং এখানে আসতে পেরে আমি খুবই আপ্লুত, আমি গর্বিত এবং আমি ধন্য মনে করছি। আমার নাম হচ্ছে জাহানুল হক, আমি রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন, আমরা এতদিন জানতাম যে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য রাজ্যে বিশেষভাবে কাজ করছে। আজকে আপনারা তাদের অর্গানাইজেশনে কি করলেন এখানে? অ্যাকচুয়ালি এখানে আমাদের রায়না 1 ব্লকের একটাই হাই মাদ্রাসা আছে রাজ্য সরকারের। সেখানে যারা মাধ্যমিক পরীক্ষার যারা দিতে এলো, তাদেরকে আমরা একটু ওই জল, একটা করে পেন আর একটা করে সফট ড্রিঙ্কস আমরা দেওয়ার ব্যবস্থা করলাম। তো এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন রায়না 1-এর খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক, চন্দন, কিরণ, বাবুদা, সবাই আসেন। তো আমরা শুধু এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন শুধু তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করে না। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন গ্রামের যে সমস্ত একদম পুয়ার যে ডেভেলপমেন্ট কি করে হবে সেটারও রিসার্চ অ্যানালাইসিস করে সরকারকে সাহায্য করে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আপনাদের? আগামী দিনে চিন্তা ভাবনা একটাই আছে, যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং প্রত্যেকটা এলাকায় যাতে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। এবং এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যে সমস্ত বাচ্চারা, বিশেষ করে মেয়েরা কিডন্যাপিং হয়ে যায়, বিক্রি হয়ে যায়, সেগুলোকে যাতে রোধ করা যায় তার একটা পরিকল্পনা আমরা রাজ্য জুড়ে নিয়েছি। এই পরীক্ষাগুলো শেষ হয়ে গেলে আমরা আগামী মার্চ মাস থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের অ্যাওয়ারনেস শুরু হবে। আমার নাম শেখ জিন্নার আলী, আমি এখন ডিরেক্টর আছি এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশন। কোন মাদ্রাসায় ওনারা এসেছেন? এটা রায়না 1 ব্লকের সমসপুর হাই মাদ্রাসাতে এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে তাদের ডিরেক্টর জিন্নার আলী সাহেব এসেছেন, আমাদের ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ এসেছেন এবং তার সঙ্গে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ এসেছেন। তারা এখানকার ছাত্রছাত্রীদের টিফিন, একটা করে ফ্রুটি, জলের বোতল, পেন এবং অন্যান্য পরীক্ষা সামগ্রী দিয়ে উৎসাহিত করলেন। এবং এই জিন্নার সাহেব আমার ব্যক্তিগত বন্ধুও হন। এটা তার সঙ্গে চন্দন সাহেব এসেছেন। এটা প্রত্যেককে আমাদের মাদ্রাসায় এসে বিভিন্ন যে 5টি মাদ্রাসা থেকে ছাত্রীরা এসেছেন তাদেরকে উৎসাহ দিলেন। তার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি প্রধান শিক্ষক হিসেবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কৃষ্ণ সাহার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।